Straight. Center. Joy, please join the moment. Joy, please. এই তো শায়দার পাশে, এই তো ওদিকে চলে আসুন। হ্যাঁ, প্রত্যেক ডিরেক্টরসের পাশে এখানে। ইয়া। So ladies and gentlemen, that's the team here. আজকে গণশত্রু 31 অক্টোবর প্রিমিয়ার হচ্ছে only on Bangla Z5 and definitely it's going to be hit like all the series যেটা আমরা আগেও দেখেছি Bangla Z5 এ is going to be a super duper hit. পুজোর পরে নতুন সিরিজ আপনাদের জন্য নিয়ে আসছে। Yeah, this is হ্যাঁ করে দিয়েছে, অন করে দিয়েছে। একটু সাউন্ডটা বাড়িয়ে দাও কাইন্ডলি। তুমি অমাইক। মধুরা সবকিছুই বলে দিয়েছে। আর একটা জিনিস খুব সুন্দর বলেছিল কথা, একটা জিনিস যেটা আমি মধুরা পালিতকে জানতাম অ্যাজ এ ডিওপি, ডিরেক্টর অফ ফটোগ্রাফি। সো শুধু আমি নই, ত্রৈলোক্য তারিণী দ্বারা আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর মধুরা পালিতকে লোকে চিনতে পারবে, জানতে পারবে। অ্যান্ড শি হ্যাজ ডান ইনক্রেডিবল জব। প্লিজ ওখানে একটা জোরে হাতে। আমি ইউজুয়ালি এত খুলে প্রশংসা করি না সবসময়, কিন্তু আমাকে করতে বাধ্য করেছে ও, যে ও এত ক্ল্যারিটি নিয়ে কাজ করেছে। আর সত্যি কথা বলতে আমাদের ওয়েব সিরিজের ক্ষেত্রে যেটা হয়, উই হ্যাভ আ টাইম লিমিট 14 আওয়ার্স। আমাদের শুট করছিলাম আমরা ইছাপুরে, উইচ ইজ 2 আওয়ার্স ফ্রম কলকাতা। সো বেসিক্যালি যে সময়টা আমরা পেয়েছিলাম শুট করা, সেটা হচ্ছে 9.5 ঘন্টা। সেই 9.5 ঘন্টার মধ্যে একটা অসাধারণ একটা, মানে আমি বলবো যে স্ক্রিপ্টকেও দাঁড় করিয়ে দিতে পেরেছে। And brilliant script it was. I was blown off with the script. Thank you. Swadip, আমাদের সদীপ ভট্টাচার্য, he has written the script and he has done a fantastic job. ভালো। আর আরেকটা জিনিস আমি বলবো, Z5 এর সাথে, Z5 বাংলার সাথে আমার প্রথম ওটিটি ডেবিউ ছিল, মানে আমার ফার্স্ট ওটিটি, যেটা কালী। এন্ড তারপরে এত অসাধারণ একটা শক্তিশালী চরিত্র ত্রৈলোক্য তারিণী। থ্যাংক ইউ Z5 বাংলা। থ্যাংক ইউ নিতেশ। নিতেশ, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রোচিং। এন্ড খুব লাস্ট মোমেন্ট আমার কাছে ফোন এসেছিল, বাট সিন্স ইট ওয়াজ ত্রৈলোক্য তারিণী and Z5 বাংলা and you, so I thought I have to give this a shot. And ত্রৈলোক্যকে নিয়ে আমার বহুদিন কাজ করার ইচ্ছে ছিল। যে কথাটা বললো, it's something very impossible, আমার মনে হয়েছিল it's something cursed, and we spoke about it, যে ত্রৈলোক্যকে নিয়ে যখনই কাজ করার কথা হয়, যে পরিচালক বা যে প্রোডাকশন থেকেই কাজ করার কথা হয়, সেটা কখনো হয়ে ওঠে না। সো আমার ওকে নিয়ে অনেক বছর ধরে রিসার্চ করা ছিল, যদিও বা আমরা একটু ছোট আকারে এটা করেছি, সেভাবে নয়। কারণ ওর জীবনে এমন এমন ঘটনা যেগুলো সত্যি একটা 40-45 মিনিটসে টাচ করে যাওয়া ইম্পসিবল জব। বাট সেই ইম্পসিবল জবটা কিভাবে পসিবল করলো এই টিম, সেই জন্য দেখতে হবে গণশত্রু and of course ত্রৈলোক্য। Thank you so much for having me on board and I had a great time. I love you. Love you. You should direct more. Actually, Madhura should direct more. Thank you. এটা ভাবতে হবে। Thank you. Sunila, একটু সময় দিয়েছে, সরি ফর দ্যাট। কেমন লাগছে? মানে আমরা এটা ভার্সেটাইল অ্যাক্টর, যেমনি কমেডি করে আমাদের হাসায়, তেমনি আজকে পলিটিক্যাল স্পেশালিস্ট আমাদের আজকে জানি না কি করা, কিরকম অবস্থা নিয়ে যাবে, কি বলবে বিং আ পার্ট অফ দিস ওয়ান্ডারফুল ভেঞ্চার? সবার আগে ধন্যবাদ জানাবো বাংলা Z5 কে এরকম একটা প্রজেক্ট ভাববার জন্য। রুষা, ভিক্টর, তাদের ধন্যবাদ জানাই, এবং তার সঙ্গে সঙ্গে নিতেশ নন্দিনী এবং বাংলা টকিজ, যারা এইভাবে উপস্থাপন করবার কথা একসঙ্গে ভেবেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতেই হয়, শ্রীমন্তর সঙ্গে যখন আমার কথা, শ্রীমন্তর সঙ্গে দ্বিতীয় কাজ, তার আগে আবার বছর 20 পরে বলে আমরা একটা ফিল্ম করেছিলাম, এবং সেটা যথেষ্ট রকম মানুষের মন ছুঁয়েছিল। তো আমার নিজের বিশ্বাস রয়েছে শ্রীমন্ত ছাড়াও বাকি এখানে যে পরিচালকেরা কাজ করেছেন, এবং
যে যে অ্যাক্টাররা রয়েছে, আমি তাদের ব্যক্তিগতভাবে একজন অভিনেতা হয়ে, সেটা আয়ুষ হোক, দেবপ্রিয় হোক, আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে পাউলি এবং সুব্রত, আমি তাদের পারফরমেন্সের চিরকাল ভক্ত। একজন অভিনেতা হয়ে যখন এমন একটা টিম পাই যেখানে সবার থেকে শেখবার রয়েছে এবং ক্লান্তি আসছে না, আমার মনে হয় যে যখন আমরা একটা ইউনিট হয়ে কাজ করি এর থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। সেটাই কিন্তু সাকসেস। হুব্বা শ্যামলের চর্চা আমরা জানি, কিভাবে হুগলি, কন্যগর, সেখান থেকে হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও সে জাল বিস্তার করেছে। এবার এগুলো না সঠিকভাবে কোথাও একটা ডকুমেন্টেশন বা গল্প যেটা লোকের মুখে আলোচনা হচ্ছে, অথচ সেইভাবে এই পরপর এতগুলো ফ্যান্টাস্টিক ক্যারেক্টার সেগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না যে কি কারণে তারা এই সমস্ত কাণ্ড কারখানা ঘটাচ্ছে। সেই মনোজগতে ঢুকে গল্প বলা আর তার একটা পার্ট হওয়া এত সুন্দর একটা টিমের সঙ্গে, ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। ছোটে হাতে হয়ে যায়। গুড আফটারনুন। গুড আফটারনুন। আগে বলো প্লেজারটা কোথেকে নিয়েছো? এটা যদিও আমার নাম দেবপ্রিয়, এটা দেখে সবাই ভাবছে ডিটা আমার নাম, and I'm also narcissistic enough to do that, but এটা দেবারুণের ট্রেজার তো ডিটা সেই জন্য সত্যি ঘটনা অবলম্বনে একদম। দেবপ্রিয় কি বলতে চাইবে? ওয়েল, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি যেটা বলবো, আমি অভিনেতা হিসেবে কিছু বলার আগে দর্শক হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি নিজে সারা বিশ্বের কন্টেন্ট দেখি, আর আমার চিরকাল আমার ইন্ডাস্ট্রির বন্ধুদেরকে একই প্রশ্ন করেছি, আমার যারা পরিচালক বন্ধু, অভিনেতা বন্ধু, যে আমাদের এখানে ডার্ক কন্টেন্ট কেন এক্সপ্লোর করা হয় না, বা আমাদের এখানে থিম্যাটিক অ্যান্থোলজিস কেন এক্সপ্লোর করা হয়। আর সবসময় আমাদেরকে বোঝানো হয়েছে না, এটা কে খাবে না, এই রিস্কটা কেউ নেয়নি এর আগে বিফোর Z5. So this is something which is happening in Bengal for the very first time, and I'm so thankful to Victor, Shoumoditto, Usha, everyone for making this happen, and then of course thankful to Obhirup, because আমি প্রচুর মাথা খেয়েছি অভিরূপের, and he's just told me তুই perform কর, আমি আছি, I'll tell you what to do. So whatever's coming up on screen is absolutely me following his orders. So yeah, it's been a tremendous experience. পরে ব্যবসা করলে অনেক মিস্ত্রি খাবো। Well, hopefully সেটা হবে না, hopefully সেটা হবে না। আমি লাল রঙে ফোকাস করে এসেছি, আজকেও সেজন্য লাল পরে আছি। অলসো আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করে দিতে চাই, we were having a conversation about this before we came in, যে আমি I use the example, আগেরবার বিভীষণের সময় প্রেস কনফারেন্সে দিন we were very excited যে ট্রেলার এত সাকসেসফুল হয়েছে বিভীষণের সময়, and tremendous একটা রেকর্ড সেটিং অ্যাটমসফিয়ার ছিল, and the marketing team has outdone that this time around. Absolutely. We are standing at more than 20 million views already. Round of applause for the marketing team. Bangla Z5 Joey and everyone, brilliant job, brilliant job. Coming to the project, yeah, আমি যেটা বলবো হচ্ছে যে যখনই এরকম সত্যি ঘটনা অবলম্বনে যখন আমরা কোনো কাজ করি, there's an added pressure যে we have to be accurate to the material. তার উপরে যেটা হয়, আমার মতন একজন অভিনেতা যখন আমি দেখি, আচ্ছা ওই গল্পটা পাওলি ম্যাম, ওকে, আচ্ছা অন্যটায় কি রুদ্রদা, সুব্রতদা, আচ্ছা কিছু করার নেই, বস লেগে পড়তে হবে। I know for a fact that I cannot match up to the stalwarts in front of him, but I think যে পুশটা আমি দিয়েছি বা চেষ্টা করেছি, that is I know that I'll be on a poster with these fine people in August company. So thank you for being such inspirations, and I think I'll keep it to this much. আমি চেষ্টা করব short and sweet হওয়ার। That's the thing, that's the thing. Yeah. লোকেদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি হয়, ওর বাপের বাড়ি হচ্ছে যেখানে থাকে শ্বশুর বাড়ি। বলো না সবাই ওইখানে বসে আর আমাকে নেবে না। না নেবে না। No, but I've been very fortunate because series তো অবশ্যই মানে এর আগে ফেলুদা, যেটা তো রুদ্রদা and me, we were part of the cast. তারপরে কিছুদিন আগে বিভীষণ, এখন গণশত্রু। Even the film work that I have done has always found its way to Z5. Absolutely. And some of my most special performances have found their way to Z5. So
So I think there's a very special connection that I have with Z5. So Point to be noted, my lord. Point to be noted, my lord. So yeah. For আয়ুষ দাস, আয়ুষ কুমার চলে আসার জন্য 16 বছর বয়সে যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা নিয়ে করব অন স্ক্রিন। আয়ুষ কি বলতে চাইবে? ভাই কি বলতে চাইবে? প্রথমে গুড আফটারনুন। এটা আমারও প্রথম সিরিজ এবং আমি যখন প্রথম শুনেছিলাম যে সজল বারুই আমি করছি, সো সেটা নিয়ে আমি প্রচন্ড টেন্স ছিলাম, কারণ এরকম একটা ক্যারেক্টার, এবং তারপর শুনেছিলাম তোমরা সবাই রয়েছো, তো সেখান থেকে আরো একটা অদ্ভুত টেনশন কাজ করছিল। এখন আমি খুবই টেন্স। হোপ ফর দ্য বেস্ট। ট্রেলার দেখে তো এখনো অব্দি রেসপন্স ভালো পেয়েছি, অনেক মানুষ দেখেছে, ট্রেলারের রেসপন্স ভালো, তো আশা করছি সবাই গণশত্রু দেখবে। এবং থ্যাঙ্কস টু শামিক দা, প্রসেনজিৎ দা, নিতেশ আঙ্কেল, নন্দিনী আন্টি অ্যান্ড জি5 বাংলার হোল টিম যে আমাকে সজল বারুইয়ের জন্য তোমরা নিয়েছো এবং গণশত্রুর পার্ট হতে পেরেছি, সেটার জন্য খুবই থ্যাঙ্কফুল আমি। এবং হোপফুলও রয়েছি যে আশা করছি সবারই ভালো লাগবে। খুব আশা নিয়ে ভালো করে কাজটা করেছি, প্লিজ দেখুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ইউ আর দ্য ইয়াংগেস্ট পারসন অ্যামং দি অল দিস স্টার কাস্ট রয়েছে এখানে, দ্য কাস্ট যারা রয়েছে এখানে, কি কি প্রিপারেশন, কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে এই ক্যারেক্টারটা প্লে করার সময় সজল বারুই? বেসিক্যালি এটা আমরা যখন শুটটা শুরু করছিলাম, পুরো জিনিসটাই আমার যা ক্যানভাসে সেই সবটা গেছে সৌমিকদার সাথে। তো আমি খুব জানাতাম সৌমিকদাকে যে তুমি কিন্তু আমাকে বলো, আমি কিন্তু এটা এরকম হচ্ছে বা ওটা ওরকম হচ্ছে, তুমি কিন্তু যেটা হচ্ছে আমাকে একটু বলো, মাইন্ডটা কিরকম চলছে। তারপর 16 বছরের বয়স, সেটার মধ্যে ও যে প্ল্যানিং গুলো করেছে এবং ওর সাথে ওর বন্ধু বান্ধবরাও ছিল, তাদেরকেও সেটাতে রাজি করানো অ্যান্ড অল, সেটা কিভাবে এক্সিকিউশনটা, সবটার সাথেই আমি 16 বছর বয়স না, আমার বয়স 22, কিন্তু বোঝা যায় না, বোঝা যায় না। বাট হ্যাঁ, ওই জন্যই আর কি চেষ্টা করেছি। তাও 16 বছরের মাথায় কি চলছিল, যেটা দিয়ে ও এরকম ধরনের একটা এক্সিকিউশন করেছে খুনের, এবং মা বাবা অ্যান্ড অল। তো খুব অদ্ভুত মাথাটা, মানে আমার তো খুব ঘাটা মাথা লেগেছে। বাট থ্যাঙ্কফুল টু শামিকদা, যার জন্য আমি এটা প্লে করতে পেরেছি, যে যতই ঘাটা মাথা হোক একটা ঠিক ওয়েতে। এবং এটা প্রত্যেকে মানে এখানে প্রত্যেকটা এপিসোডেই আর কি যারা ক্রিমিনালস তাদের পার্সপেক্টিভ থেকে গল্পগুলো বলা হয়েছে। মানে প্রত্যেকটা এপিসোডে ক্রিমিনালস মানে কি বলতে চাইছো? চরিত্রগুলো। ও কিন্তু একটা চ্যালেঞ্জ লুকিয়ে যাচ্ছে এখানে। ওর অ্যাকচুয়াল চ্যালেঞ্জটা ছিল হচ্ছে সকালবেলা একটা শুট থেকে এসে আমাদের শুট করে সারা রাত শুট করে পরের দিন সকালবেলা আবার ফেরত যাচ্ছে শুটে। এটা ওর আসল চ্যালেঞ্জ ছিল। এত হার্ড ওয়ার্কিং বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ আয়ুষ। উইশ ইউ অল দ্য রয়েছে। আচ্ছা, একটু আগে যেটা শায়নদা বলছিল, কুড উই হ্যাভ দ্য টিম হিয়ার? বাকি যারা রয়েছে সাথে একটু ডেকে নাও। ছন্দক দাকে রিকোয়েস্ট করো আসার জন্য। ছন্দক সেই পুলিশ যে রাশিদ খানকে ধরবে বলে পাগল হয়ে গেছিল। শুভদিন আমাদের সিনেমাটোগ্রাফার। সুব্রত দাকে দিয়ে শুরু করি। থ্যাংক ইউ বাংলা জি5। নিতেশজি আমাকে একদিন ফোন করে বললো, সুব্রত কি করছো, দেখা করবে, সেই দিয়েই শুরু। এবং গিয়েই প্রথমে দেখলাম কি একটা ডান দিকে একটা তলোয়ার রাখা আছে, আমি জানতাম নাকি সেটা পরে আমি এই এপিসোডে ইউজ করবো। এনিওয়ে, সেটা দিয়ে শুরু। সো থ্যাংক ইউ বাংলা জি5, রুষা, মাই প্রডিউসার নিতেশজি, এবং আমার ডিরেক্টর সায়ন, শুভদীপ, ছন্দ, এবং থ্যাংকস টু দ্য প্রেস। আমি জানি সবাই একটু করে খিদে পেয়ে যায় এখানে আসার জন্য। প্রেসের সমস্ত যাদের চিনি তাদেরও, এবং যাদের চিনি না প্রথমবার দেখা যায় তাদের প্রত্যেককে ধন্যবাদ আসার জন্য। থ্যাংকস টু ভিক্টর দা, আমাদের শ্রীমন্ত, রুষা, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। বাংলা জি5 এর লাস্ট কাজ করেছিলাম আমাদের লালবাজার, কিছু ছবি আছে, আমার ছবি রিলিজ হয়েছে, সেগুলো হবে, কিছু হবে সেটা পরে। কিন্তু খুব মজা হয়েছে রাশিদ খান করতে গিয়ে। আমি রাশিদ খান বলেই নিজেকে সম্বোধন করেছি এখানে। ঘটনাচক্রে একবার করার কথা হয়েছিল, জানি না কোথাও সামাও বোধ হয় আমার ফেসটা একটা ম্যাচ করে, কিন্তু আলটিমেটলি রাশিদ খান আমি করলাম। সো থ্যাংকস টু দ্য অল আমাদের টিমে যারা যারা ছিল, অল দ্য টেকনিশিয়ানস। এবং একটা সোয়াগ দেওয়ার কথা আমার ডিরেক্টর আমাকে বলেছিলেন, জানি না কতটা করতে পেরেছি, একটা 70s এর স্টাইলে। সো দারুণ করেছো। থ্যাংক ইউ সুমন্ত, থ্যাংক ইউ। আমিও বম্বেতে থাকি
এবং এই কাজটা দেওয়ার জন্য আমি সায়নকে অনেক ধন্যবাদ দেবো। আমাদের অনেক কিছুই কথা হতো না, শুধু চোখে চোখেই একটা কমিউনিকেশন হতো কি দরকার ডিরেক্টরের, এবং সেটা বুঝে যেতাম। আর বাকি কি বলো, 5 জনের আয়ুষ, আমি প্রথমবার আজকে আয়ুষের সঙ্গে দেখা হয়েছে। দেবপ্রিয় অনেকগুলো কাজ করছি, একটাতে দেবপ্রিয় আমাকে মেরেছে, একটাতে দেবপ্রিয়কে আমি মারছি, মানে এইরকম ভাবে দেবপ্রিয় আমার সম্বন্ধ। তো এটাতে যাই হোক একসঙ্গে কাজ করেছি, এবং আমার ছোটবেলার বন্ধু এরা দুজন, পাওলি এবং রুদ্র, এদের সম্বন্ধে কি বলবো। যখন অ্যাক্টিং জানতাম না তখন থেকে বন্ধুত্ব, এখন অ্যাক্টিং যদি কিছু করতে পারছি তখন থেকে বন্ধুত্ব। এবং এরা দুজনের কাজ দেখা মানে যেভাবে রুদ্র মুখে রক্তটা আসে, একটা মাথা নাড়া দেয়, ট্রেলার আমরা দেখতে পাচ্ছি, বা পাওলির ওই পা দিয়ে, এবং যে চোখের এক্সপ্রেশনটা যেটা মধুরা বললো, তো এইগুলো দেখে কি হয় যে ইন্সপায়ার হয়ে আবার পরবর্তী ক্ষেত্রে এগুলো চুরি করে নিই, কিছু মনে করি এটা আমি কিন্তু কোথাও ঝেড়ে দেবো। তো তো চুরি করি, এবং আদার ডিরেক্টরস যারা এটা করেছেন, শ্রীমন্ত, মধুরা, আর উনি আছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। চন্দন কি বলবেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Z5 এ আমার এটা সেকেন্ড কাজ, কাটায় কাটায় এর পর, সেটা তো সুব্রতদার সাথে আমি কাজ করেছিলাম কাটায় কাটায়। তারপর এই কাজটা আমার কাছে খুব হঠাৎই আসে। আমি মাঝখানে একটা সিরিয়াল করছিলাম, যেটা ডিরেক্টর সায়নদা, সেটা তো পুলিশ অফিসার। সায়নদাকে ফ্লোরে আমাকে বললো যে হ্যাঁ তোর এই গেটগুলো ফাঁকা আছে, আমি আছি, একটা সিরিজ করছি, তাহলে তুই কি করবি? আমি ডেফিনেটলি ওয়াই নট, এইভাবেই করা। এবং তারপরে যখন স্ক্রিপ্টটা আমি করলাম, জানলাম যে সুব্রতদা করছে, তো সুব্রতদার সাথে কাজ করতে আমার বরাবরই খুব ভালো লাগে, মানে 3-4টে কাজ করেছি এখনো। তো খুব খুব ভালো, খুব এনজয় করেছি 2 দিনের একটা শুট। এবং